প্রিয় শিক্ষার্থী, আমরা এখন 9 নম্বর অঙ্কটি প্রমাণ করব। তো এটি প্রমাণ করার জন্য আমরা প্রথমে লিখব যে লেফট হ্যান্ড সাইড সমান cos a divided by 1 minus tan a plus sin a divided by 1 minus cot a। তাহলে দেখো এখানে আমাদের sin, cos, tan, cot চার ধরনের ত্রিকোণমিতিক অনুপাত আছে। আমরা এখান থেকে এই চার ধরনের ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে এটা হবে না, এখানে যেটা করতে হবে যে tan কেও আমরা sin cos নেব, cot কেও আমরা করব sin cos নেব, আর এখানে cos sin তো অলরেডি sin cos আছেই। তাহলে দেখো আমরা এখানে লিখে দেব যে cos a divided by 1 minus tan এর পরিবর্তে লিখব আমরা sin a divided by cos a প্লাস এখানে sin এর জায়গায় sin a থাক, এখানে 1 minus cot এর পরিবর্তে লিখব আমরা cos a divided by sin a। আমরা এখানে যে সূত্র দুইটা প্রয়োগ করেছি সেগুলো হলো, আমি এখানে দিয়ে দিই যে সেটা হলো যে যেহেতু tan theta সমান হলো sin theta divided by cos theta, এবং এখানে ব্যবহার করেছি যে cot theta এর পরিবর্তে ব্যবহার করেছি cos theta divided by sin theta। আমরা এই সূত্র দুটো এখানে প্রয়োগ করেছি। প্রিয় শিক্ষার্থী, এবার দেখো যে আমরা এখানে লবই রেখে দেব, আর এখানে হরে দেখো যে এখানে 1 minus sin a divided by cos a আছে। তো এই 1 এর নিচেও মনে মনে একটা হর আছে 1, তাহলে দুটি ভগ্নাংশ এখানে 1 একটা ভগ্নাংশ, 1 এর নিচে মনে মনে হর আছে 1, এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশ মাঝখানে আছে মাইনাস, তাহলে আমরা এখানে কি করব লসাগু করব। তো লসাগু করি, 1 আর cos a এর লসাগু হলো cos a, আমরা সেই cos a টাকে লিখে দিলাম লসাগু cos a। এই cos a কে এই 1 এর নিচে যে লাল 1টা মানে হর 1টা আছে মনে মনে সেই 1 দ্বারা ভাগ করলে হবে cos a, ওই cos a দিয়ে এই 1টাকে গুণ করলে হবে cos a কে cos a মাইনাস cos a কে এই হর cos a দ্বারা এই লসাগু cos a কে হর cos a দ্বারা ভাগ করলে 1 দিয়ে sin a কে গুণ করলে হবে sin a প্লাস এখানে দেখো আমরা log sin a এভাবে রেখে দেব। এখানেও ঠিক আগের মতোই লসাগু করতে হবে, কারণ এই 1 এর নিচে মনে মনে একটা এখানে 1 আছে। তাহলে 1 আর sin a এর লসাগু হলো এখানে sin a হলো এখানে লসাগু, sin a কেও 1 দ্বারা ভাগ করলে হবে sin a কে এখানে হবে sin a মাইনাস sin a কে sin a দ্বারা ভাগ করলে 1, cos কে গুণ করলে পড়বে cos a কে cos a। এখন আমরা যেহেতু এই cos a কে এই ভগ্নাংশ দ্বারা ভাগ আছে, তো আমরা ভাগটাকে গুণ করব আর এই ভগ্নাংশটাকে উল্টিয়ে দেব। তাহলে এখানে দেখো আমরা লিখব cos a ইনটু এই ভাগে দিয়ে গুণ করলাম আর নিচের ভগ্নাংশটা উল্টে যাবে, লব হর হবে হর লব হবে, তাহলে এই cos a হবে লব, এখন তাহলে cos a ডিভাইডেড বাই এখানে হবে যে cos a মাইনাস sin a আর এখানে প্লাস এখানেও sin a লিখলাম ইনটু ভাগকে গুণ করে দিয়েছি আর এটাকে উল্টে যাবে। তাহলে আমরা এখানে লিখব যে sin a ডিভাইডেড বাই sin a মাইনাস cos a। এখন আমরা লিখব যে যেহেতু এই cos এর নিচে মনে মনে একটা 1 আছে, তাহলে মাঝখানে গুণ আছে, cos a গুণ করলে হবে এখানে cos স্কয়ার a ডিভাইডেড বাই cos a মাইনাস sin a কে cos a মাইনাস sin a এখানে প্লাস দেখো এই sin এর নিচে মনে হয় একটা 1 আছে, তাহলে যেহেতু এটা একটা ভগ্নাংশ এটা একটা ভগ্নাংশ মাঝখানে গুণ চিহ্ন আছে, লব গুণ হর গুণ, তাহলে sin এ গুণ করলে কি হবে sin স্কয়ার a আর এখানে sin a মাইনাস cos a কে sin a মাইনাস cos a। দেখো এখন আমার এখানে যে এই ভগ্নাংশের হরে আছে cos a মাইনাস sin a আর এই ভগ্নাংশের হরে আছে sin a মাইনাস cos a, তাহলে একটু মাইনাস প্লাস একটু সমস্যা হয়ে যাচ্ছে, সেটা কি যে এখানে প্লাস cos a
মাইনাস সাইনে, এখানে প্লাস সাইনে মাইনাস কজে। তো আমাদের একরকম করে নিতে হবে, এই জন্য আমরা এখানে একটা মাইনাস কি করব, কমন নিব। তাহলে দেখো যে আমরা এখানে লিখতে পারি cos স্কয়ার a ডিভাইডেড বাই cos a মাইনাস sin a, এখানে যেটা আছে সেটাই লিখে দিলাম, প্লাস এখানে যদি একটা মাইনাস কমন নেই তাহলে কি হবে, দেখো যে sin স্কয়ার a ডিভাইডেড বাই মাইনাস কমন নিচ্ছি, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস sin a আর মাইনাসে প্লাস cos a, এটা হবে। এখন দেখো আমরা যেটা করব, এই ভগ্নাংশ এভাবে লিখে রাখবো যে cos স্কয়ার a ডিভাইডেড বাই cos a মাইনাস sin a, এখানে দেখো মাইনাসে প্লাসে a মাইনাসে প্লাসে এখানে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আর এখানে থাকবে যে sin স্কয়ার a ডিভাইডেড বাই এইটুকু, এই ব্র্যাকেটের মাঝেরটুকু। তো ব্র্যাকেটের মাঝেরটুকু আমি একটু সাজিয়ে দিই, এই প্লাস cos এটাকে আগে লিখে নেই, প্লাস cos এ মাইনাস sin এটাকে আমরা এখানে কি করব, পরে লিখে দিব। এখন দেখো যে আমাদের দুটি ভগ্নাংশেরই হর সেম হয়ে গেছে এবং দুটি ভগ্নাংশের মাঝখানে মাইনাস আছে, আমরা এখানে কি করব, লসাগু করব। তাহলে দেখো যে এখানে cos a মাইনাস sin a, cos a মাইনাস sin আছে, তো এখানে আমাদের লসাগু হবে cos a মাইনাস sin a, এটা হলো আমাদের লসাগু। তো cos a মাইনাস sin a কে cos a মাইনাস sin a দ্বারা ভাগ করলে কত হবে, 1, 1 দিয়ে cos স্কয়ার a কে গুণ করলে হবে cos স্কয়ার a মাইনাস, এখানে দেখো cos a মাইনাস sin a কে এই cos a মাইনাস sin a দ্বারা ভাগ করলে হবে 1, 1 দিয়ে এই sin স্কয়ার a কে কি করব, গুণ করব, sin স্কয়ার a কে sin স্কয়ার a। এখন দেখো যে আমাদের এখানে লবে সূত্র পড়ে গেছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, cos a হলো সূত্রের a, sin a হলো সূত্রের b। তাহলে আমরা এখানে লিখতে পারি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান হলো a প্লাস b ইনটু a মাইনাস b। তো এখানে লিখব আমরা cos a প্লাস sin a ইনটু cos a মাইনাস sin a ডিভাইডেড বাই এখানে যা আছে আমরা তাই লিখে দেব, এখানে আছে cos a মাইনাস কত, sin a, এটা আছে। দেখো যে আমাদের হরে আছে cos a মাইনাস sin a, লবেও আছে cos a মাইনাস sin a। তো এই cos a মাইনাস sin a, এই cos a মাইনাস sin a চলে যাবে, থাকবে কি এখানে cos a প্লাস sin a। এখন এটাকে আমরা একটু সাজিয়ে দিই, যে sin a টাকে আগে লিখে দেই আর cos a টাকে আমরা পরে লিখে দেব, এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটা হলো প্রমাণিত। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছো।